হ্যালো, আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি না। এখন শুনতে পাচ্ছি স্যার। হুম, ঠিক আছে, ওকে। ওকে, ফাইল নামে একটা ফাইল আছে। ওকে, ফাইল নামের ফাইলটাকে এখানে রাখি। আর একটা ফাইল 2 নামে একটা ফাইল দরকার আমার। ওকে, ফাইল 2 না, এটা কি হচ্ছে ফাইল। ওকে, আচ্ছা। সো আমার কাছে দুইটা ফাইল আছে, একটা হচ্ছে ফাইল নামে আর একটা হচ্ছে হ্যালো নামে। তো এই ফাইল নামের ভিতরে কিছু এখানে ফ্লেভারের নাম দেওয়া আছে। তারপরে হচ্ছে মার্জ নামে একটা ফাইল আছে, মার্জ দরকার নেই। আর হ্যালো নামে একটা ফাইল আছে, এখানে কিছু লরেন্ট টেক্সট টাইপের আছে, দিস ইজ দ্য স্টার্টিং অফ দ্য ফাইল। ঠিক আছে, সো আমি লাস্টে এখানে এন্ড লিখে রাখি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে হেড। হেডটা বেসিক্যালি কি করে, আমি একটু এটার সাইজ বড় করে দেই। দেখতে পাচ্ছেন তো সবাই, রাইট? আচ্ছা, আমি হচ্ছে ফাইল লিখলাম। সো আচ্ছা, এখানে এটা নাই। সো আমাকে সিডি করে আগে ডেস্কটপে আসতে হবে। আচ্ছা, ডেস্কটপে আসতে হবে। সো ডেস্কটপে আসার পরে আমি হেড ফাইল লিখলাম। সো দেখেন, হেড ফাইল লিখলাম, পরে যেটা করলো, ফাইলের প্রথম 10টা লাইন আমাকে দেখাচ্ছে। ফাইল যে ফাইলটা আমার কাছে আছে সেটা কিন্তু অনেক বিশাল। সো এখান থেকে জাস্ট প্রথম 10টা লাইন আমাকে দেখাচ্ছে। আচ্ছা, আমি এই সেম জিনিসটাই আমি যদি টেল ফাইল লিখি, সো এখন কি হচ্ছে একটু খেয়াল করেন তো, ফাইলের লাস্ট 10টা লাইন দেখাচ্ছে। ঠিক আছে, সো হেড আর টেল বেসিক্যালি প্রথম 10টা লাইন, আর হচ্ছে লাস্ট যে 10টা লাইন থাকবে সেই লাস্ট 10টা লাইন দেখাবে। এখন আসেন, আমার তো 10টা লাইনই দেখতে হবে এরকম তো কথা নাই, আমার হচ্ছে এর বেশি কমও লাগতে পারে। সো আপনি হেড, তারপরে হচ্ছে ফাইলের নাম, তারপরে আপনি এন লিখে কয়টা লাইন দেখতে যাচ্ছেন সেটা লেখেন। আমি যদি 15 লিখি, তাহলে দেখেন আমাকে মোট 15টা লাইন দেখাচ্ছে এই ফাইলের, যে ফাইলটা আছে আমার কাছে সেখান থেকে। সো সেই ওয়েতে আমি যদি 15 না লিখে এখানে 16 লিখি, তাহলে 16টা দেখাবে। 17 লিখলে 17, তাহলে আমি যদি 20 লিখি, তাহলে দেখেন এই যে এই লাইনটা সহ দেখাচ্ছে। ঠিক আছে, সো এইটা হচ্ছে 20 নাম্বার লাইন পর্যন্ত এটা। সো এখান থেকে টোটাল 20টা লাইন আমাকে দেখাচ্ছে। সেম গোস টু টেল। ঠিক আছে, আমি যদি টেল বলি, টেল এবং লাইন নাম্বার বলে দেই, তাহলে কি হবে বলেন তো একটু, এখানে কি হবে? লাস্ট থেকে 20 নম্বর লাইন পর্যন্ত লাস্ট থেকে 20 নাম্বার লাইন পর্যন্ত দেখাবে। ঠিক আছে, লাস্ট থেকে আসলে 20টা লাইন দেখাবে, 20 নাম্বার লাইন পর্যন্ত বলাটা ভুল হবে, লাস্ট থেকে 20টা লাইন দেখাবে। তার মানে 35 আছে তো, সো এখানে এই পর্যন্ত দেখানোর কথা। ঠিক আছে, সো এই যে 16 নাম্বার লাইন থেকে অ্যাপেল শুরু হয়েছে, 16 নাম্বার লাইন থেকে 35 নাম্বার লাইন পর্যন্ত টোটাল 20টা লাইন দেখাবে। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি এলএফ ফাইল। স্যার এটার ক্ষেত্রে ফাইলের নাম বলে দিতে হয় না? হ্যাঁ, ফাইলের নাম বলে দিতে হয় বলতে, দাঁড়ান একটু ওয়েট, ক্লিয়ার করে দেই। আচ্ছা শুনেন, ফাইলের নাম নিয়ে যে কনফিউশনটা আছে এটা ক্লিয়ার করেন। এইটার কিন্তু ফাইলের এক্সটেনশন নাই, আছে? নরমালি আমরা ডট টেক্সট যে লিখতাম, এগুলোর কোনোটা এক্সটেনশন নেই।
অন দ্য আদার হ্যান্ড এই hello ডট টেক্সট এক্সটেনশন আছে, দুইটা ফাইল আমি পাশাপাশি আনলাম, hello ডট টেক্সট এক্সটেনশন সহ, আর এটা হচ্ছে এক্সটেনশন ছাড়া। এখন আসেন এটার প্রপার্টিসটা দেখেন, দেখেন ফাইলের টাইপ কি বলতেছে, প্লেন টেক্সট ডকুমেন্ট, এক্সটেনশন ছাড়া যেটা সেটা বলতেছে প্লেন টেক্সট ডকুমেন্ট, এক্সটেনশন সহ যেটা এটার প্রপার্টিস দেখেন সেম একই কথা বলতেছে প্লেন টেক্সট ডকুমেন্ট। তার মানে আমরা কি বুঝলাম, যে দুইটাই টেক্সট ফাইল। এইখানে যে ডট টেক্সট লিখছি না, এই ডট টেক্সটটা কিন্তু আসলে এক্সটেনশন না, এটা হচ্ছে পুরো ফাইলের নামটাই হয়েছে hello ডট টেক্সট। কথাটা বুঝছেন? জি স্যার। বাট এইভাবে সুবিধাটা কি, আমি বুঝতে পারতেছি এটা টেক্সট ফাইল। এই কথাটা বুঝেন না এমন কেউ আছেন? এই দুইটা ফাইলের টাইপ সেম, বাট নেম শুধুমাত্র আলাদা। এই কথাটা বুঝেন না এমন কেউ আছেন এখানে? ওই যে HTML এর লেখার ক্ষেত্রে দেখেন আমাকে কিন্তু এটা hello ডট টেক্সট এ রিনেম করতে দিচ্ছে না, ঠিক আছে? আবার এইটাকে শুধুমাত্র এই টেক্সট আমি কেটে দেই, হ্যালোতে রিনেম করতে দিচ্ছে না, শুধু হ্যালোতে রিনেম করা যাচ্ছে না, ঠিক আছে? সো এখানে যা আছে সবগুলোই টেক্সট ফাইল, বাট ডট এক্সটেনশনটা ইউজ করলে এটা বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? সো আমি আর এখন লেখা বাড়াচ্ছি না, ডট এক্সটেনশন আর ইউজ করতেছি না। ওকে, আই হোপ সবাই ক্লিয়ার। স্যার স্যার এখানে স্যার ওই যে টেল দিয়ে স্যার ফাইলের নাম লিখে N1 দিলে স্যার কিছুই আসে না, 2 দিলে শুধু লাস্টের লাইনটা আসে, মানে তাইলে স্যার আমার কি যত লাইন আমি দেখতে চাবো তার থেকে একটা বেশি দিতে হবে? টেল দাঁড়ান, ফাইল N1 দিলে এই তো আসতেছে আমার তো আসলো না স্যার, 2 দেওয়ার পর শুধু লাস্টের লাইনটা আসছে। না, এরকমটা হওয়ার কথা না, তারপরও ক্লাসে দেখবো না, তাইলে দেখা যায় না, জি স্যার। এরকমটা হওয়ার কথা না। আচ্ছা, এরপরে আসেন, আমরা এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে আচ্ছা এই ডেট আর টাইমে কারো যে ঝামেলাগুলো মানে কারো আছে, এই যে ডুয়েল বুট করার পরে ডেট আর টাইমে যে একটা ঝামেলা করে? জি স্যার আছে, উইন্ডোজেও চেঞ্জ হয়ে যায় স্যার। এটা এটা fix করতে পারছেন? এখন তো ঠিক হয়ে গেছে আমার। যারা ফিক্স করতে পারেন না ক্লাসে দেখেন, ফিক্স করে দিব না। আচ্ছা, ডেট নামে একটা কমান্ড আছে, অনলি ডেট। সো ডেট লিখলে এটা আমাকে কারেন্ট ডেট গুলো দেখাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি আপনাকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ডেট, তারপরে একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে আমি হচ্ছে টুডে ডট টেক্সট নামে একটা ফাইল নিলাম। তো দেখেন টুডে ডট টেক্সট নামে একটা ফাইল এখানে তৈরি হয়েছে, এবং সেটা যদি ওপেন করি দেখেন এখানে ডেটটা এখানে রাইট করে দিছে। সো এই লাইনটার কমান্ডটা কি বুঝছেন? ডেট স্যার আবার বলেন। টেক্সট ফাইলের মধ্যে আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, এটাকে আমি আবার বলতেছি, ওয়েট। ডেট যদি লিখি তাহলে টার্মিনালে কারেন্ট ডেট টাইম সেকেন্ড শো করতেছে, এতটুকু তো আমরা ক্লিয়ার নাকি? জি স্যার। এখন এই ডেট টাইমটাকে আমি টার্মিনালে যতবার ইচ্ছা ততবারই ডেট লিখে লিখে দেখতে পারি, বাট আমি চাচ্ছি একটা নতুন টেক্সট ফাইল বানাইয়া এই ডেটটাকে সেইখানে সেভ করতে। সো সেজন্য আমরা ডেট, তারপর ফার্স্ট অ্যাঙ্গুলার ব্র্যাকেট, তারপর টেক্সট ফাইলের নামটা বলবো, ধরেন আমি টুডে নামে একটা টেক্সট ফাইল বানাতে যাচ্ছি। সো দেখেন এই টুডে নামে একটা ফাইল এখানে তৈরি হয়েছে, এবং সেখানে বর্তমান যে ডেটটা আপডেট হয়ে আছে মঙ্গলবার 13 সেপ্টেম্বর, একদম আপডেট ডেটটা এখানে সেভ হয়েছে। আমি যদি এই কমেন্টটা আবার লিখি তাহলে দেখবেন এইটার প্রথম লাইনটাই শুধুমাত্র আপডেট হয়েছে। যেমন এখানে কত ছিল, 31 সেকেন্ড, 3:54, 31 সেকেন্ড। আমি সেম জিনিসটা আবার করি, সো দেখবেন এখানে এখন 42 সেকেন্ড, 3:54, 42 সেকেন্ড। সো বুঝতে পারছেন একটা ফাইলে কিভাবে আমরা ডেট লিখতে পারি জি স্যার। টার্মিনাল থেকে। এখন কথা হচ্ছে আমি চাচ্ছি প্রত্যেকবারই সেভ হোক, এরকম আগেরটা তো এখানে কি হচ্ছে, প্রত্যেকবার আগেরটা আপডেট হয়ে যাচ্ছে, ঠিক না? প্রত্যেকবার আগেরটা আপডেট হয়ে যাচ্ছে। আপডেট না হয় আমি চাচ্ছি প্রত্যেকবারই নতুন নতুন করে নিচে নিচে সেভ হোক। কথাটা কি বুঝছেন?
তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব ডাবল অ্যাঙ্গুলার ইউজ করব। ডাবল অ্যাঙ্গুলার ইউজ করি। সো এখন দেখবেন প্রত্যেকবারই আপডেট হয়ে ওখানে সেভ হবে। যতবার আমি ডেট এখানে রাইট করতে বললাম দেখেন প্রত্যেকবার এখানে ডেট রাইট হইতেছে। বোঝা গেছে? আচ্ছা, সেম ওয়েতে আমরা বিভিন্ন কমেন্ট কিন্তু কোন একটা টেক্সট ফাইলে রাইট করতে পারি। যেমন আপনি কারেন্ট ডাইরেক্টরিটা রাইট করতে চাচ্ছেন এই টেক্সট ফাইলেই। সো দেখেন আপনার কারেন্ট ডাইরেক্টরিটা কিন্তু এখানে রাইট হয়ে গেছে, এই যে কারেন্ট ডাইরেক্টরি রাইট হয়ে গেছে টেক্সট ফাইলে। ঠিক আছে? আচ্ছা, কেউ একজন তাহলে আমাকে একটু বলেন তো, হু অ্যাম আই, এটা এখন কি রাইট হবে ওখানে? স্যার ইউজার নেম, ইউজারটা না। ইউজার নেমটা এই ফাইলে রাইট হবে, এই যে মনি। ক্লিয়ার সবাই? জি জি স্যার। স্যার। গুড। আচ্ছা, তাহলে আমরা আরেকটু দেখবো নাকি? আরেকটা কমান্ড দেখি, পারলে আপনারা বলেন তো। এলএস কি হবে বলেন তো? ডেস্কটপে যা ফাইল আছে স্যার সব সবগুলো ওখানে নাম। দেখা যাবে। দাঁড়ান, সরি, এলএস নতুন ফাইল আছে এটা, এলএস লিস্ট নিউ ফাইল, এই যে। সো এখানে আমার একদম ডিটেলসে এখানে যে কয়টা ফাইল আছে সবগুলো ফাইলসের ডিটেলস ইনফরমেশন সহ এখানে শো করতেছে। ঠিক আছে, তাহলে আপনারা আশা করি রাইট করতে পারবেন সবাই। ঠিক আছে, ওকে, এটা নিয়ে আর কিছু বলার নাই। এরপরে আসেন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ক্যাট। আমি ক্যাট লিখে নিউ ফাইল 1 লিখতেছি। দেখেন নিউ ফাইল 1 লিখলাম, পরে এই নিউ ফাইল 1 এ যে টেক্সট গুলো ছিল সবগুলো আমাকে টার্মিনালে দেখাচ্ছে, রাইট? তাহলে আমরা কোন ফাইলের লেখা দেখার জন্য ক্যাট ইউজ করতে পারি না? জি স্যার। আমরা যদি বলি ক্যাট ফাইল, সো দেখেন এই ফাইলে যা কিছু লেখা ছিল সবকিছু এখানে দেখাচ্ছে। সো আমরা যদি বলি ক্যাট হ্যালো, সো হ্যালোতে যা আছে সবকিছু টার্মিনালে দেখাচ্ছে। সো টার্মিনালে দেখার জন্য আমরা কিন্তু ক্যাট ইউজ করতে পারি। বাট ক্যাট ইউজ করে কি আমরা ন্যানোর মতো এডিট করতে পারবো? না স্যার। এডিট করতে পারবো না। গুড। এরপরে আপনারা সেকেন্ড একটা ক্যাটের আরেকটা ইউজ দেখেন। আমি বললাম ক্যাট নিউ ফাইল 1 আর হচ্ছে ফাইল আর হচ্ছে হ্যালো, 3টা ফাইল ক্যাট করলাম। দেখেন কি হয়েছে, 3টা ফাইলে এখানে শো করছে এট এ টাইম। বোঝা গেছে? মাল্টিপল ফাইল ক্যাট করলে কি হবে? আচ্ছা, সো এরপরে আমরা যেটা করতে পারি, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, সেটা হচ্ছে এই যে 3টা ফাইল আমি ক্যাট করে এখানে দেখলাম। ফর এক্সাম্পল আপনি কারো একটা সিস্টেমের অ্যাক্সেস নিছেন, হ্যাঁ, সো তার সিস্টেমে এই একটা ফাইলে আছে ইউজার নেম, একটা ফাইলে আছে পাসওয়ার্ড, একটা ফাইলে আছে ইমেল। সো আপনি 3টা ফাইল আলাদা আলাদা ডাউনলোড না করে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ক্যাট নিউ ফাইল 1 দেন হচ্ছে ফাইল দেন হচ্ছে হ্যালো। এই টোটাল জিনিসটাকে আপনি ডাউনলোড করে ফেলেন। সো এখন যেটা হয়েছে একটু খেয়াল করে দেখেন, ডাউনলোড নামে নতুন একটা ফাইল তৈরি হয়েছে এবং সেই ফাইলে এই 3টা ফাইলের ইনফরমেশনই একসাথে আছে। বোঝা গেছে কি করছি আমি এখানে? বুঝেন নাই? বুঝছি স্যার। জি স্যার, বুঝা গেছে স্যার। ওকে, তাহলে একটু বলেন তো, আমি যদি এই কমান্ডটা লিখি, সো এই কমান্ডটা কি আউটপুট দিবে? স্যার ডাউনলোড ডাউনলোডার গুলা করতে ওই আর কি। 3টার সাথে আবার কপি হবে, মানে দুইবার আসবে স্যার হ্যাঁ। সব দেখা। দুইবার খুব
তো এটা যদি রান করি তাহলে ডাউনলোড 2 নামে একটা ফাইল আসবে, যে ফাইলটাতে আসলে এগুলো তো সব আছেই, আবার এইটা সেম আবার রিপিট করবে, রাইট? গুড, এই তো বুঝে গেছেন আপনারা। ঠিক আছে। আর নরমাল ক্যাট করলে, ডাউনলোডকে নরমাল ক্যাট করি তাহলে কি হয় জানো? বলেন বলেন। নরমাল ডাউনলোড, নরমাল ক্যাট করলে কি হয়? ডাউনলোডে স্যার ফাইলে যা আছে এগুলা টার্মিনালে ওপেন হবে। যা ফাইলে যা আছে টার্মিনাল ওপেন হবে। আচ্ছা, তাহলে আরেকটা কমান্ড একটু দেখেন, সেটা হচ্ছে ক্যাট এন ডাউনলোড। এইটা কি করতেছে? জাস্ট লাইন নাম্বার সহ টার্মিনালে দেখাবে, বুঝছেন? সো ডাউনলোড ফাইলে টোটাল লাইন আছে কয়টা? 69। এই পর্যন্ত কি সবাই বোঝা গেছে স্যার? ওকে, তাহলে যাকে জিজ্ঞেস করবো একটু সেই বললেন, আর কেউ বললেন না। দেখি ক্লাসে মনোযোগী আছেন কিনা, না থাকলেও খুব সমস্যা নাই। ফার্স্ট ইয়ারের ক্লাস নিতে গেলে দেখা যায় স্টুডেন্ট, আপনারা তো মাত্র 21 জন 22 জন। আচ্ছা, আমাকে একটু বলবেন ফারিহা চৌধুরী, ফারিহা চৌধুরী কি শুনতে পাচ্ছেন আমাকে? ফারিহা চৌধুরী নাই, হাওয়া। তারপরে জাকারিয়া, জাকারিয়া। জি স্যার। আচ্ছা বলেন, এটার আউটপুট কি হবে, মানে কি দেখতে পাবো এই কমান্ডটা রান করলে? ফোল্ডার ওপেন হবে। ফোল্ডার ওপেন হবে? আইরে আফসোস স্যার, একটু পড়ালেখা করেন, একটু পড়ালেখা করেন। তাহমিদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একটু যদি বলতেন এটার। স্যার নিউ ফাইল ক্রিয়েট করবে, লাইক আরেকটা ফাইলের কন্টেন্ট ওইটাতে কপি করবে। না 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 না, এতে মাথা ফাটাই দেওয়া দরকার। আনিকা সুলতানা বলবেন জি নাকি? স্যার। হ্যাঁ, কি হবে এটা রান করলে? হ্যালো ফাইলের আন্ডারে যেগুলো আছে এগুলো আসবে স্যার। আপনারটাও এক্স্যাক্টলি হয় নাই। কে বলতে পারবেন বলেন তো? আমি আর স্যার লাইন নাম্বার সহ স্যার। লাইন নাম্বার সহ সবগুলো print করবে। রাইট, লাইন নাম্বার সহ এই হ্যালো টেক্সট ফাইলে যা আছে সব এখানে দেখাবে। তো হতাশ করে দিচ্ছেন আপনারা, এই এমনি হতাশ করলে হবে না, একটু বাসায় নিজেরা পড়েন। মানে এই সাবজেক্ট এ প্লাস না পাইলে আর কোন সাবজেক্ট এ প্লাস হবে না, আমি তো বুঝি না। ওকে, তো এখন আমরা, আচ্ছা তাহলে আরেকটু দেখি, আরেকজনকে জিজ্ঞেস করে কি বলে। নিউ ফাইল ওয়ান ফাইল, হ্যালো ডাউনলোড। ওকে, মিথিলা তালুকদার আছেন? মিথিলা তালুকদার আছেন আমাদের সাথে? স্যার বলেন তো এই লাইনটা লিখলে কি হবে, দেখে শুনে বুঝে তারপর বলেন। স্যার আমি মাত্র ঢুকছি স্যার, একটু আগে ফোন দিয়ে কানেক্ট হয়েছে, নেট পাচ্ছিল না তো এই জন্য এখন ঢুকছি আবার ল্যাপটপ দিয়ে। নাবিলা জান্নাত। জি স্যার। বলেন। আর চারপাশে একটা ফাইলের ডাটা ওকে ফাইলে সেভ হবে এরকম। গুড। আরিফ শিকদার বলেন কি হবে এখন? এই যে লাইনটা লিখছে এই লাইনটা লিখলে কি হবে? ওকে ফাইলের ভিতরে যে মানে লাইনগুলো আছে স্যার, ওই লাইনগুলোর নাম্বার সহ আপনার সব মানে লেখাগুলো গুড গুড গুড। তো ওকে ফাইলের ভিতরে কয়টা লাইন দেখা যাচ্ছে? 138টা। এখন আসেন, এই যে বড় ফাইলগুলো, এই বড় ফাইলগুলো রিড করার জন্য
একটা ওয়ে আছে। ওকে, এটাকে ক্লিয়ার করি। আচ্ছা, তার মানে আমি বুঝলাম যে আমার যে ওকে ফাইলটা আছে এটা একটা বিশাল সাইজের ফাইল। এই ওকেটা অনেক টেক্সটেড আছে। এখন ওকে ফাইলটা রিড করার জন্য ওকে বা এটা আসলে এগুলো লক ফাইল আছে না, বিভিন্ন লক ফাইল থাকে। আপনারা কি বুঝেন লক ফাইল কি? দাঁড়ান, এই ওকেটাকে আমি রিনেম করতে চাই। আমার কমান্ড লাইনে কি লিখতে হবে একটু যদি ইশফাক বলতেন, সাজিদ ইশফাক। জি স্যার। ওকেটাকে রিনেম করে লগ করতে চাই, লগ কিভাবে রিনেম করব ওকেটাকে? এটা রিমুভ মারবো না, আগে তো ডিলিট করতে হবে। রিনেম করব, রিনেম ওকে ফাইলটাকে টার্মিনাল থেকে রিনেম করব। কে পারবেন বলতে? স্যার মুভ করতে হবে। স্যার ওকে ফাইল এমবি ফার্স্টে ওকে স্যার তারপর এমবি লগ ওকে Okay. তারপরে নিউ ফাইল লগ, একদম এটা রিনেম হয়ে লগ হয়ে গেছে, সিম্পল। আচ্ছা, সো এরকম লগ যেগুলো মানে বিভিন্ন লগ থাকে না, সার্ভারে দেখবেন লগ থাকে, সেই লগ ফাইলগুলো অনেক বড় হয়। এই ফাইলগুলো রিড করার জন্য এই লেসটা বেশ ইম্পর্টেন্ট, মানে লেস বেশ কাজের। লেস লগ এন্টার করলাম, তারপর দেখেন আমাকে এখানে কিছু দেখাচ্ছে, মানে সব যে যা ফাইলে যা আছে এগুলো সব দেখাচ্ছে না। সো এখান থেকে আমি কোনো কিছু ধরেন সার্চ করতে যাচ্ছি, সো আমি এখানে লিখি অ্যাপেল। সো দেখেন আমার এখানে যেখানে যেখানে অ্যাপেল আছে অ্যাপেল গুলোকে আমাকে দেখাচ্ছে। তারপর আপনি ধরেন ফাইলের একদম শুরুতে চলে যান, মানে চলে যেতে চান, জি লেখেন, আমি জাস্ট জি এ প্রেস করছি, ফাইলের শুরুতে নিয়ে গেছে। ক্যাপিটাল জি প্রেস করেন, ফাইলের এন্ডে নিয়ে আসবে। ঠিক আছে, সো আমি আবার একটু বলি কি কি অপারেশন করলাম এখানে লেসের ভিতরে। একটা হচ্ছে কোনো কিছু যদি ফাইন্ড করতে চাই, লাইক আমি ধরেন লিখছি ফোর্থ, ফরওয়ার্ড/4, দেখেন আমার এখানে ফোর্থ আছে, ফোর্থকে হাইলাইট করে দেখাচ্ছে। আবার ধরেন আমি লিখতেছি ফরওয়ার্ড/অরেঞ্জ, অরেঞ্জ নামে কিছু নাই, সো এই কারণে কিছু খুঁজে পাচ্ছে না। ভ্যানিলা নামে ছিল, আচ্ছা ভ্যানিলা নামেও নাই, অ্যাপেল তো ছিল এট লিস্ট। হ্যাঁ অ্যাপেল ছিল, অরেঞ্জ ছিল, দাঁড়ান অরেঞ্জ। সো অরেঞ্জ গুলোকে সব হাইলাইট করে দেখাচ্ছে। আর যদি লোয়ার কেস জে মানে শিফট না চেপে যদি জি দেই শুরুতে নিয়ে যাবে, শিফট না চেপে যদি জি দেই, সরি শিফট চেপে যদি জি দেই তাহলে আমাকে একদম লাস্টে নিয়ে আসবে ফাইলের। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আর প্যারা নেওয়ার দরকার নাই। এরপরে একটা আসেন যেটা বেশি ইম্পর্টেন্ট, পিএসপি তে কোড করছেন কেউ এখন পর্যন্ত? একটু করছিলাম স্যার। আচ্ছা একটু করলেই হবে। সো ইকোটা তাহলে তো আপনার কাছে পরিচিত লাগার কথা, পরিচিত লাগে না ইকো? জি স্যার, প্রিন্ট করার জন্য ইউজ করা প্রিন্ট করার জন্য, রাইট। আমরা সি প্রোগ্রামিং এ প্রিন্ট এফে যা করি আমরা পিএসপি তে ইকোতে সেই কাজ করি। জি স্যার। টার্মিনালে এসেও ব্যাপারটা সেম, ঠিক আছে। ইকো লিখে ডাবল কোটেশনের ভিতরে যা লিখবেন টার্মিনাল সেটাকে প্রিন্ট করে দেখাবে। সেকশন বি, ওকে। বাট এমনে প্রিন্ট করে আমার কোনো লাভ আছে? না স্যার। যদি লাভ লসের হিসাবে করি তাহলে একটা কাজ করি,
ফাইলের ভিতর। হ্যাঁ, ফাইলে রাইট করি, দেখছেন এই রাইট ফাইলে এটা লেখা আসছে, বোঝা গেছে? এখন সেকশন বি কমা 53 ব্যাচ বলতে পারবেন এই লাইনটার আউটপুট কি হবে? আমি কিন্তু একটা এঙ্গুলার কমাই দিছি। হ্যাঁ স্যার, সেকশন বি এর জায়গায় মানে প্রথম লাইনে এটা দেখছেন কি হয়েছে? সেকশন বিটা রিপ্লেস হয়ে গেছে, সেকশন বিটা রিপ্লেস হয়ে গেছে এই লাইনটা দিয়ে। বাট আমি যদি ডাবল ইউজ করতাম তাহলে কি হতো? স্যার নিচে লেখাটা চলে আসতো। এক্স্যাক্টলি, ক্যাট করি রাইট ফাইলটাকে, ওকে। সো এগুলা আপনার ধরেন ফর এক্সাম্পল আমরা কনফিগ নামে পেজে কিন্তু নরমালি, আচ্ছা আমি এই রাইটটাকে রিমুভ করতে চাচ্ছি, কি লিখবো কমান্ডটা? rm right rm right, good. Today log download, ওকে। আচ্ছা মানে মাল্টিপল আমি একসাথে ডিলিট করে দিতে পারি। আচ্ছা এখন আসেন, আচ্ছা যেটা বলতেছিলাম যে নরমালি কি হয় কনফিগের ভিতরে বিভিন্ন কনফিগারেশন গুলো থাকে, ডাটাবেজের কনফিগারেশন বলেন বা ডাটাবেজের কানেক্টিভিটির কনফিগারেশন করেন, এগুলো কনফিগ নামে একটা পেজে নরমালি থাকে। সো কনফিগ পেজে ওয়েব কোর্স করতে গেলে এগুলো আরো ভালো করে দেখবেন। এখন কনফিগ পেজে সাধারণত ডাটাবেজের ইউজার নেম, ডাটাবেজের পাসওয়ার্ড এগুলো থাকে। এখন কনফিগ পেজে আপনি ধরেন একটু ওকে, কনফিগ পেজে আপনি ধরেন ইউজার নেম অ্যাড করতে চাচ্ছেন, সো আপনি লিখবেন ইউজার নেম ইকুয়াল টু admin, so config.text। তাহলে ইকো নিয়ে কারো আর কোনো সমস্যা আছে? ইকো আচ্ছা, ইকো নিয়ে সমস্যা না থাকলে পরের কমান্ডটায় চলে যাই, wc word count, wc ফাইল লিখলাম, দেখেন তো কি হইলো, এখানে কিছু ইনফরমেশন দেখাচ্ছে। প্রথম ইনফরমেশনটা হচ্ছে লাইন নাম্বার, এখানে মোট 35টা লাইন আছে, ওকে। পরের ইনফরমেশনটা হচ্ছে ওয়ার্ড, এখানে মোট কয়টা ওয়ার্ড আছে? 135টা ওয়ার্ড আছে এখানে মোট। পরেরটা হচ্ছে বাইট, দেখেন এটা 784 বাইট। WC সবাই বুঝছেন এখন? জি স্যার। তো পরীক্ষায় যদি এরকম একটা লাইন দিয়ে আমি যদি বলি এই লাইনে কোনটা কি আছে ব্যাখ্যা করেন, আর ফাইল তো ফাইলের নাম সবাই বুঝতেছেন, পরীক্ষায় সাদা খাতা জমা দিয়ে আসবেন না? স্যার আরেকটু আবার এক্সপ্লেইন করলে ভালো হতো। WC WC হ্যালো, WC হ্যালো করলাম পরে প্রথম যে 18টা দেখাচ্ছে সেটা হচ্ছে এখানে মোট 18টা লাইন আছে। এরপরে যে 94 দেখাচ্ছে
এখানে মোট 94 ওয়ার্ড আছে। এখানে যে 548 দেখাচ্ছে, এই ফাইলটা 548 বাইট, আর লাস্টেরটা হচ্ছে ফাইলের নাম। এখনো কি আবার বলতে হবে? না স্যার। এখন আপনি ধরেন এত ডিটেলস ইনফরমেশন লাগবে না, আপনি চাচ্ছেন শুধু লাইন নাম্বার WC L এন্টার, লাইন নাম্বার 18, ঠিক আছে না? লাইন 18টা আপনি চাচ্ছেন শুধু ওয়ার্ড। বলেন তো একটু অনুমান করে এখানে কি হবে তাহলে? এটা ডব্লিউ ওয়ার্ড, ঠিক আছে, ওকে। এখন এই পর্যন্ত ভাই এগুলা কিন্তু খাতায় নোট করেন, আমি কিন্তু প্রচুর পরিমাণে কমেন্ট দেখাই যাচ্ছি। একটা পর্যায়ে যাই দেখবেন খালি বাইট স্যার, খালি বাইট দেখতে হলে খালি বাইট, সেক্ষেত্রে মোস্ট প্রবলি ঠিক আছে মেমোরি আর কি। ওকে, আসলে সত্যি কথা বলি আপনার, এখন একটা আমি এই যে আমি এইমাত্র এম লিখছি না, সম্পূর্ণ আন্দাজে কমন সেন্স ইউজ করে, আমি জানি না আসলে এম দিয়ে এইটা লেখে, দেখেন এসে গেছে। সো আপনি যত বেশি কমেন্ট লাইনে সময় দিবেন আপনার তত বেশি কমন সেন্স গ্রো করবে, বুঝছেন? এত কমেন্ট কি মুখস্থ রাখা সম্ভব নাকি? না, আমার পক্ষে অন্তত সম্ভব না, আমি এত ব্রিলিয়ান্ট না, আমি এত ব্রিলিয়ান্ট না। বাট আপনি কিভাবে কমন লাইনে এক্সপার্ট হবেন? কমন লাইনে এক্সপার্ট হওয়ার একটাই ওয়ে হচ্ছে আপনি উবুন্টু অন করে মনের ভুলে মাউসে হাত দিবেন না, ঠিক আছে? যা করা লাগে উবুন্টুতে সব টার্মিনাল একবার অন করবেন, বাস, এরপরে শুধু কিবোর্ড। তাহলে দেখবেন নিজের ভিতরে একটা সেন্স গ্রো হয়ে যাচ্ছে। যত বেশি প্র্যাকটিস করবেন তত সেন্স গ্রো হবে। দেখেন পৃথিবীতে কেউই কিন্তু প্রো থাকে না, প্রো হয়ে কেউই শুরু করে না, সবাই কিন্তু একদম নবিস হিসেবেই শুরু করে, ঠিক না? সো আপনাকে, আপনি যদি এইরকম এক্সপেক্ট করেন যে আপনি আসলে 1 মাস 2 মাসে প্রো হয়ে যাবেন, এটা আসলে খুবই ভুল একটা ধারণা। আপনাকে প্রথমে নবিস হিসেবেই শুরু করতে হবে, দেন আপনার ইফোর্ট আপনাকে প্রো বানাবে, আর কিছুই না। ওকে, এখন ডেস্কটপ এলএস, সো লিস্ট, একটু বলেন তো এই কমান্ড আমাকে কি আউটপুট দিবে? মৌলি বলেন, মৌলি। মৌলি জি স্যার। বলেন এই কমান্ডটাতে আমরা কি হবে? স্যার লিস্ট নামক ফাইলে যেগুলো আছে ওগুলো লিস্ট আকারে দেখ। লিস্ট নামে আসলে ফাইল নাই, বুঝছেন? লিস্ট নামে একটা ফাইল তৈরি করবে, তৈরি করে এলএস এর কমেন্টের যে আউটপুটটা থাকে লিস্ট, এই লিস্টটাকে এখানে রাইট করে দিবে, ঠিক কিনা? জি স্যার। ওকে, ব্যাপারটা কিন্তু সিম্পল। তার মানে একটা জিনিস খেয়াল করেন, এতটুক কমেন্টের মানে এতটুক আচ্ছা, আপনারা এগুলো তো সবাই জানেন নাকি? এলএস এল কি করে? ডিটেলস শো করে, রাইট? জানেন না এটা? জি স্যার। আচ্ছা, এলএস এ কি করে? এই জানেন না এলএস এ কি করে? না স্যার, এটা তো দেখা হয়নি। আচ্ছা ঠিক আছে, না জানলে আসেন জানি। এলএস যদি নরমালি এলএস করলাম তাহলে কি হইতেছে? নরমালি এলএস করলাম পরে আমার এই ডেস্কটপ থেকে একটু বেরোই, ডেস্কটপ থেকে বেরোয় এখন কোথায় আছি দেখি, আমি আমার ইউজার ডাইরেক্টরিতে আছি। আচ্ছা, এখানে যদি এলএস করি তাহলে দেখেন আমার এই ফাইলগুলো দেখাচ্ছে। এই ফাইলগুলো মানে হচ্ছে এই যে এগুলো, রাইট? এখানে একটা হ্যালো আছে, সেই হ্যালোটা সহ দেখাচ্ছে। এতটুকু তো আমরা বুঝতেছি সবাই, রাইট? জি স্যার। এখন আমি যদি এলএস এল করি তাহলে যেটা হবে, এই ফাইলগুলোই দেখাচ্ছে বা ডিটেলসে। এখানে হচ্ছে রিড রাইট পারমিশন, এগুলো আমরা ডিটেলসে পড়বো, রিড রাইট পারমিশন।
তারপরে ইউজার নেম, ফাইলের সাইজ, লাস্ট কবে এডিট করা হয়েছে, এই ব্যাপারগুলো এখানে দেখাচ্ছে। ভালো কথা। এখন আপনাকে একটা জিনিস দেখাই, যারা উবুন্টুতে আছেন তারা এইখানে এসে একটা ক্লিক করেন আর কন্ট্রোল এইচ এ চাপ দেন। কন্ট্রোল এইচ দিলে দেখবেন কিছু ফাইল এক্সট্রা দেখাচ্ছে, আবার কন্ট্রোল এইচ দেন ফাইলগুলো চলে যাবে, কন্ট্রোল এইচ দেন ফাইলগুলো দেখাবে। হিডেন ফাইল, রাইট, এগুলো হচ্ছে হিডেন ফাইল। এবং এখানে একটা ফাইল আছে দেখেন, ব্যাশ হিস্টরি। এই ব্যাশ হিস্টরিটা হচ্ছে আমি অদ্যাবধি যত কমেন্ট লিখছি সব কমেন্ট গুলো এখানে আছে। বোঝা গেছে? দেখছেন, আমি এই উবুন্টু ইনস্টল করার পরে, হ্যাঁ, আমি যদি এগুলোকে ডিলিট করে দিই তারপরে কিন্তু আর পাবো না। ফর এক্সাম্পল আমি শুরু থেকে এগুলোকে ডিলিট করে দিলাম, সো এগুলো চলে যাবে। এখন টার্মিনালে এই যে কন্ট্রোল এইচ, আমাদের তো আর এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে দেখে লাভ নাই, আমাদের যা করার, যা দেখার, যা বোঝার সবকিছু হবে টার্মিনালে। এখন টার্মিনালে এলএস লিখলে তো আসলে শুধুমাত্র হিডেন ছাড়া যেগুলো সেগুলো আসতেছে, সো হিডেন গুলোর জন্য এ, বুঝতে পারছেন? সো এখন দেখেন এই যে ব্যাশ হিস্টোরি, তারপরে ডট দিয়ে যে ফাইলগুলো আছে, হিডেন গুলো আছে, সবগুলো দেখাচ্ছে। বুঝতে পারছেন এলএস এ এর কাজ কি? জি স্যার। আচ্ছা, তাহলে একটু কমন সেন্স দিয়ে বলেন তো, এলএস এল এর কাজ হচ্ছে লিস্ট আকারে ডিটেলস দেখানো, এলএস এর কাজ হচ্ছে হিডেন গুলো দেখানো। হোয়াট উইল হ্যাপেন, আমি যদি এখানে এল লিখি, হিডেন সহ স্যার, মানে হিডেন সহ দেখাবে, সবগুলো দেখাবে। রাইট, সো সবগুলো ডিটেলসে দেখাবে। ঠিক আছে? আচ্ছা, সো এইটা যদি আপনি বুঝেন তাহলে এবং আমরা তো এইটাও বুঝতেছি, আমি যদি এখানে এল তারপরে হচ্ছে নিউতে লিখি, কি হবে? নিউ নামে একটা ফাইল তৈরি হবে। এই যে নিউ নামে একটা ফাইল তৈরি হয়েছে এবং এখানে এগুলোর ডিটেলস সব কিছু এখানে রাইট করে দিছে। আচ্ছা, আপাতত আমার এটা দরকার নেই। সো আমি সিডি ডেস্কটপ করে আবার ডেস্কটপে ব্যাক করি। ডেস্কটপে আসলাম, ডেস্কটপে আসার পরে এলএস এল করলাম। এলএস এল করলাম পরে আমি ডেস্কটপে থাকা সব ফাইল ফোল্ডার গুলোকে দেখাচ্ছে, বাট হিডেন গুলো অবশ্যই দেখাবে না। আর আমার এখানে হিডেন কিছু নাইও না, দুইটা তো হিডেন দেখাচ্ছে, দুইটা ফোল্ডার। হোয়াটএভার, ডেস্কটপের ভিতরে গেলে দুইটা হিডেন ফোল্ডার আমরা পাবো। এই যে এখানে কন্ট্রোল এস দিই, আচ্ছা ডট আর একটা ডট ডট। আচ্ছা, এইটার কাহিনী ভিন্ন, এলএস, আমরা এলএসই থাকি। সো এলএস করলাম পরে আমার এইখানে যে ফাইলগুলো আছে, ডেস্কটপের যে ফাইলগুলো আছে সেগুলো আমাকে দেখাচ্ছে। এখন আমি একটা কমান্ড লিখে, একটু খেয়াল করেন, এলএস এল, তারপরে এইটা ওয়ার হিসাবে ইউজ করি আমরা প্রোগ্রামিং এ। সো এইটাকে এখানে বলে পাইপিং, এই লাইনটাকে বলে পাইপিং। আসেন এইটা একটু করে দেখি তো কি হয়। ওকে, সো এখানে এটাকে পাইপিং করলাম পরে দেখেন কি হচ্ছে। দাঁড়ান, এখানে এলএস এল এর আউটপুট প্রথমটা তো স্যার ফাইলের সংখ্যা স্যার, প্রথমটা ডেস্কটপ সহ। রাইট, কিন্তু ফাইলের সংখ্যা হচ্ছে আমার টোটাল ফাইল 2 আছে, 1 2 3 4 5 6 7 8, ফাইলের সংখ্যা 16টা, কিন্তু এখানে 17 কেন? একটা তো বেশি দেখায় এখানে স্যার, আমারটা তো হচ্ছে স্যার 12টা 13 দেখাইতেছে। 12টা 13 দেখাইতেছে না? আচ্ছা, তাহলে এটা বাদ দেই, আমরা এটা অন্য একটা এক্সাম্পল থেকে বুঝি। ডেট পাইপিং ডব্লিউসি, সো একটা 7, প্রথমটা আমাদের কি ছিল? প্রথমটা ছিল নাম্বার অফ লাইন, তারপরে ছিল নাম্বার অফ ওয়ার্ডস, তারপরে ছিল হচ্ছে কত বাইট। শুধু ডেট লিখে দেখি,
নাম্বার অফ ওয়ার্ড 1 2 3 4 5 6 7, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা স্যার, এলএস এলসে দেখানোর জন্য না স্যার? বুঝি নাই। এলএস এলটা তো স্যার আমরা ইউজ করি স্যার ডিটেইলসে ফাইলগুলো দেখানোর জন্য, হ্যাঁ আর এলএস তো শুধু ডিরেক্টরিতে কি আছে এগুলো শো করার জন্য। তাহলে স্যার হ্যাঁ। এলএস কে যদি স্যার এইভাবে করেন স্যার হবে কিছু? এলএস কে যদি পাইপিং করি, হ্যাঁ শুধু এলএস কে যদি করেন এটা বলতে। হ্যাঁ এই তো স্যার 16 আসছে। হ্যাঁ রাইট। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, এটা একটু কমপ্লেক্স এক্সাম্পল হয়ে যেতেছে, আমরা পাইপিং এর একটা সহজ এক্সাম্পল দেখি। আগুন দিচ্ছে না। ওকে, আমরা ক্যাট ফাইল আর হ্যালো এই দুইটার আউটপুট কি হবে? এই যে এইখানে যা লেখা আছে এইগুলো সবই এই দুইটার আউটপুট হবে, রাইট? এই দুটো আউটপুট হবে। এরপরে এই যে এই লাইনটার আউটপুট বলতে পারি আমরা এই উপরে যা আসছে সেটা না? দাঁড়ান আমি একটু পেন নিয়ে নিই তাহলে সুবিধা হবে। আচ্ছা, এতটুকের আউটপুট আমি বলতে পারি এই উপরে যা আছে এগুলো সব না? জি স্যার। এটা হচ্ছে আউটপুট। পাইপিং এর বিষয়টা হচ্ছে কোনো একটা আউটপুটকে আমরা যখন কোনো একটা কিছুর ইনপুট হিসেবে প্রোভাইড করব, সো এখান থেকে আমরা একটা আউটপুট পাবো, সেই আউটপুটটাকে আমরা কি করব, পাইপিং করে WCL হচ্ছে লাইন নাম্বার। সো এইখানে টোটাল আউটপুট হচ্ছে এই দুইটা ফাইল একসাথে দেখাবে। আর WCL এইটার কাজ কি, একটা টেক্সট ফাইলের লাইন নাম্বার গুলোকে আমাকে কাউন্ট করে দেখাবে। এম আই রাইট? তাহলে এইটার টোটাল আউটপুটটা কি দাঁড়াচ্ছে? টোটাল আউটপুটটা দাঁড়াচ্ছে এই দুইটা লাইনের টোটাল কত লাইন আছে সেইটা দেখাবে। তো আমি যদি আলাদা আলাদা একটু দেখি তাহলে দেখবো WCL ফাইল এখানে আছে হচ্ছে 35টা লাইন, আর WCL হ্যালো এখানে আছে 18টা লাইন। সো টোটাল কত এই দুইটা ফাইল মিলে? 35 লাইন না? সরি 53 লাইন না? ইয়েস স্যার। সো আমি এইটাকে পাইপিং করে এই দুইটা জিনিস একসাথে এখানে প্রডিউস করতেছি, মানে ক্যাট করতেছি এই দুইটা ফাইলকে, এই ফাইল এবং এই ফাইলকে ক্যাট করতেছি। এই দুইটা ফাইলকে ক্যাট করার পরে যে আউটপুটটা হবে এই যে উপরে সবগুলো লাইন একসাথে আসবে, সেইটার আমি লাইন নাম্বার কাউন্ট করতেছি। বুঝছেন পাইপিং এর কনসেপ্টটা? তাহলে স্যার বুঝা গেছে স্যার। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমি যদি এখানে এখন config.text রাখতাম তাহলে একটা লাইন বেশি দেখাচ্ছে, কারণ config.text এ একটা লাইন বেশি আছে। সো আমরা পাইপিং করে তাহলে এদের ওয়ার্ড নাম্বারও দেখতে পারি, বা এদের কিন্তু ডিটেলস ইনফরমেশনও দেখতে পারি। ঠিক আছে, এদের ডিটেলস ইনফরমেশনও দেখতে পারি। টোটাল এই তিনটা ফাইলের টোটাল লাইন সংখ্যা কত, টোটাল ওয়ার্ড কত, টোটাল সাইজ কত। বোঝা গেছে? জি স্যার। এই সিম্বলটাকে আমরা কি বলতেছি? পাইপিং করা বলতেছি। পাইপিং করা বলতেছি। আচ্ছা, এখন আসেন আমি ওকে, সো এই তিনটা লাইন নাম্বার কাউন্ট করবে। এরপরে আমি এইটা লিখলাম, বলেন তো কি হবে? আমাকে এটার আউটপুট কি হবে বলেন তো একটু? কাউন্ট ফাইলে লাইন নাম্বার প্রিন্ট করবে স্যার। কাউন্ট ফাইলে এই তিনটা ফাইলের লাইন নাম্বার প্রিন্ট হবে। এই যে দেখেন count.txt এই তিনটা ফাইলের লাইন নাম্বার প্রিন্ট হয়েছে। বোঝা গেছে? আমি কিন্তু আস্তে আস্তে কমেন্ট গুলোকে জটিল করতেছি, বাট আপনারা বুঝতেছেন কিনা?
জি স্যার এই তিনটা ফাইল অ্যাড হয়েছে, তারপরে এই তিনটা ফাইল পাইপিং হয়েছে WCL এ, তারপরে আবার এই তিনটা ফাইল রাইট হয়েছে count.txt এ। ওকে, আই হোপ আপনারা ক্লিয়ার। তারপরে যদি কারো সমস্যা থাকে ভিডিওগুলো দেখেন। এখন আসেন বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে আচ্ছা আদান দিচ্ছে, একটু আদান শেষ হোক তারপর আমরা আবার কন্টিনিউ করি। এখন আসেন এগুলোকে সব আসলে ডিলিট করে দেই। ফাইল 1 এটাও লাগবে না, ডিলিট করি। হ্যালো, এই যে আমি যে কাজটা করতেছি না, ইটস আ ব্যাড প্র্যাকটিস, ঠিক আছে? আপনি এই কাজটাই, এই সেম কাজটাই আপনি হচ্ছে বসে বসে টার্মিনাল দিয়ে করবেন, ঠিক আছে? লাইক এভাবে আমি তো দেখতে চাচ্ছি যে কোন ফাইলটা রাখবো কোন ফাইলটা রাখবো না। সো এখানে ক্যাট করে দেখতেছি, আচ্ছা এই ফাইলটা আমি রাখবো, ঠিক আছে? তারপরে ধরেন